ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি আজকে তোমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস চ্যাপ্টারের পার্ট 6-এ চলে আসলাম। আজকের পার্ট 6-এ আমি তোমাদের এখানে দেখতেই পাচ্ছ একটা, দুটা, তিনটা, চারটা অঙ্ক আমি এখানে সেট করে রেখেছি। চারটা অঙ্কই আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এবং পাশাপাশি যে অঙ্কগুলো সম্ভব করা যাবে সে অঙ্কগুলো তোমরা করে ফেলবে। আমি এখানে 4-এর 2, 4-এর 4, 4-এর 7 এবং 4-এর 9 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তার মানে এগুলো সব অঙ্কগুলোই হচ্ছে এসএনডের বই থেকে নেওয়া। তাহলে তোমরা প্রথম অঙ্কটা দেখা শুরু করো। দেখি প্রথমটা কী প্রমাণ করতে বলছে, দেখো একটু ভালো করে। 4-এর cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান অফ আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান অফ আলফা বাই 2। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো। 4-এর 2 আমি শুরু করলাম। 4-এর 2 লেফট হ্যান্ড সাইড LHS ইজ ইকুয়াল টু কি আছে cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা। এখন cos আলফাকে আমরা করতে পারি cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। ফর্মুলা একদম পরিষ্কার ফর্মুলা, cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2 আর 1 মাইনাস সাইন আলফা। 1 মাইনাস সাইন আলফা হচ্ছে তোমার, আমরা করতে পারি ইচ্ছা করলেই এটাকে 1-এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা বাই 2। আর এইটাকে এই সাইন আলফাটাকে করতে পারি 2 সাইন আলফা বাই 2 ইন্টু cos অফ আলফা বাই 2। এই হলো তোমার মোটামুটি তোমার cos আলফার পরিবর্তে কী লিখলাম, cos আলফার পরিবর্তে লিখলাম স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2 আর 1-এর পরিবর্তে লিখলাম সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2। এইবার উপরেরটা দেখতেই পাচ্ছ, উপরেরটা কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ইচ্ছা করলেই ওখানে করতে পারি। তাহলে কী হবে ওটা হয়ে যাবে cos অফ আলফা বাই 2 প্লাস সাইন অফ আলফা বাই 2 আর পাশে থাকবে ব্র্যাকেটের ভিতর cos অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2 মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটাকে কী করতে পারি, cos অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2 তার হোল স্কোয়ার। যদিও আরও করতে পারি এখানে সাইন অফ আলফা বাই 2 মাইনাস cos অফ আলফা বাই 2 তার হোল স্কোয়ার। একই ব্যাপার কিন্তু, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার একই কিন্তু, সেটা একবার ভালো করে চিন্তা করে দেখবে। তাহলে এটা হচ্ছে তোমার cos অফ আলফা বাই 2 cos of alpha by 2 minus sin of alpha by 2 তার হোল স্কোয়ার। এইবার এখানে দেখবে একটা কাটাকাটি যায়, অর্থাৎ এই টার্মটার সঙ্গে এই টার্মটার একটা কাটাকাটি হলে এখানে স্কোয়ারটা থাকবে না থেকে কী হবে, এবার থেকে তাড়াতাড়ি লিখে দেবে। এটা লিখলে হবে তোমার cos of alpha by 2 প্লাস হলো সাইন অফ আলফা বাই 2 আর এখানে আছে cos অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2 এবার লব এবং হরকে cos অফ আলফা বাই 2 দিয়ে ভাগ দেই। আচ্ছা, সেটা লিখতে হবে কিন্তু এইখানে লব ও হরকে কী দিয়ে ভাগ দেবো, cos অফ আলফা বাই 2 দ্বারা ভাগ করিয়া এই পর্যন্ত লিখলেই হবে, আর লেখার দরকার নেই। তাহলে cos বাই cos হয়ে যাবে 1, এটা মুখে বলো 1, আর সাইন বাই cos হয়ে যাবে 10। তাহলে 1 প্লাস tan অফ আলফা বাই 2 আর নিচে পাবো আমি 1 মাইনাস tan অফ আলফা বাই 2 আবার আর এইচএস প্রমাণ ইজ ইকুয়াল টু আর এইচএস রুট। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এইবার দেখি 4-এর 4 নম্বর অঙ্কটা যেটা আছে, 4-এর 4 নম্বর, 4-এর 2 নম্বর আমি করে দিলাম। এবার 4-এর 4-এ কী আছে দেখি, 4-এর 4
এটাও লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো, কি আছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু আছে তোমার 1 প্লাস কট থিটা, 1 প্লাস কট থিটা, আর প্লাস আছে কোসেক থিটা, তারপরে ইনটু কি আছে 1 প্লাস কট থিটা, 1 প্লাস কট থিটা, আর মাইনাস আছে কোসেক থিটা, আচ্ছা এইবার আমি এক কাজ করি, এই সমস্ত ইয়েগুলোকে কট থিটা কোসেক থিটা এগুলোকে কট থিটাকে করে দিই আমি কস বাই সাইন, কোসেক থিটাকে করে দিই 1 বাই সাইন, তাহলে দেখি অবস্থাটা কী দাঁড়ায়। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারবো, তাহলে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, আর এটা আসবে তোমার 1 ডিভাইডেড বাই সাইন থিটা, আর এইখানে কি আসবে 1 প্লাস ওই একই ব্যাপার কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস 1 বাই সাইন থিটা, এইবার এক কাজ করো তোমরা এখানেও তোমার ভগ্নাংশের তোমার যোগ বিয়োগ করো, ওখানেও ভগ্নাংশে মানে দুটো ব্র্যাকেটের ভিতরেই আমি বলছি, এই ব্র্যাকেটের ভিতরেও তোমার সাইন থিটা আর 1-এর লসাগু নাও, সাইন থিটা 1-এর লসাগু নিয়ে যোগ বিয়োগ করো আর কি। তাহলে আমার কী দাঁড়াবে, এখানে যদি সাইন থিটা লসাগু নিলে আমার দাঁড়াবে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস কস থিটা আর প্লাস দাঁড়াবে 1, এই একটা দাঁড়ালো। আর এখানে সাইন থিটা লসাগু নিলে কী দাঁড়াবে, এখানে সাইন থিটা লসাগু নিলে দাঁড়াবে সাইন থিটা প্লাস কস থিটা আর হচ্ছে -1। এখন যদি আমি গুণ করি, গুণ তো আমাকে করতে হবে, কারণ এই টার্মটা গুণক, আমি ইতিপূর্বে আগেও গুণ দিয়ে দিতে পারতাম, কিন্তু আগে গুণ দিলে অঙ্কটা একটু মানে কঠিন হতো আর কি। তাহলে এবার আমি গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে আমার কী দাঁড়াচ্ছে সাইন থিটা গুণ হলে এটা তো সাইন স্কোয়ার থিটা দাঁড়িয়ে গেল, সাইন স্কোয়ার থিটা, আর এইখানে দাঁড়ালো দেখো তোমার এ প্লাস বি, এই যে সাইন থিটা প্লাস কস থিটা যদি এই ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী দাঁড়াবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে 1-এর স্কোয়ার, এইটা দাঁড়াবে। এইবার আমি এক কাজ করি, এটা তোমার পুরাটাকে ভেঙে দিলে কী দাঁড়াবে দেখা যাক দেখি, ভেঙে দিলে দাঁড়াবে নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটার উপরে কী দাঁড়াবে, দাঁড়াবে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা যোগ হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আর এইদিকে দাঁড়াবে তোমার -1। এইবার সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটার মান তোমরা জানো, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, জাস্ট 1 সেকেন্ড। এবার আমি সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটার পরিবর্তে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটার পরিবর্তে 1 লিখবো, আর 2 সাইন থিটা কস থিটা ওই রকমই থাকবে, আর এইখানে -1 থাকবে। তাহলে আমার ইকুয়াল টু দিয়ে আমি লিখলাম এখানে লিখলাম এটার পরিবর্তে 1, তারপরে হচ্ছে প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে হচ্ছে -1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। এইবার এই 1 আর এই 1 কিন্তু আমার কেটে গেল, আচ্ছা কেটে গিয়ে আমার কী দাঁড়ালো সেটাই আমি এবার দেখবো। এবার তোমার দাঁড়ালো তোমার উপরে 2 সাইন থিটা কস থিটা, উপরে থাকলো তোমার 2 সাইন থিটা কস থিটা, উপরে থাকলো, আর নিচে হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা। এবার দেখতেই পাচ্ছ যে সাইন থিটা আর এই সাইন স্কোয়ার থিটার মধ্যে একটা কাটাকাটি যায়, তাহলে উপরে কী থাকলো, তোমার 2 কস থিটা আর নিচে থাকলো তোমার সাইন থিটা। কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেটা তোমার কাজে লাগাতে গেলে তোমাকে একটু অন্যরকম ব্যবস্থা গ্রহণ করতেই হবে। তাহলে কী করতে হবে দেখো দেখি, ওখানে cot θ/2 tan θ/2 আছে, তো তাই সেই জন্যে আমাকে এটা তো আমি 2 বাই cos θ বাই sin θ কি 2 cot θ, তো 2 cot θ তো আমার কাছে চাইনি,
তাহলে কাজেই টু কস থিটার পরিবর্তে কস থিটার পরিবর্তে আমি লিখতে পারি লিখতে পারি আমি কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আর টুটা তো আগের থেকে ছিল, এই যে কস থিটার থেকে আসলো কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আর এই সাইন থিটাটাকে করি টু ইন্টু সাইন থিটা বাই টু আর হলো কস অফ থিটা বাই টু। আর এখানে টু তো কেটেই যাচ্ছে, টু কেটে গিয়ে আমি এবার এটা বাই এটা করে লিখতে পারি, অর্থাৎ প্রথমটা ডিভাইডেড বাই এটা নিচেরটা গোটাটা আর তারপরে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়টা আর নিচেরটা গোটাটা, অর্থাৎ আমি কিছুই না, আমি এগুলো ভাঙিয়ে দিলাম আর কি। তাহলে কী দাঁড়ালো আমার, এখানে দাঁড়ালো আমার কস স্কোয়ার থিটা বাই টু আর এখানে দাঁড়ালো সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু আর মাইনাস চিহ্ন দিয়ে এইখানে দাঁড়ালো তোমার সাইন স্কোয়ার থিটা বাই টু আর হচ্ছে সাইন থিটা বাই টু আর হলো কস অফ থিটা বাই টু। এইবার কাটাকাটিটা করো দেখে, এইখানে কস থিটা বাই টু আর এইটা কাটাকাটি যাবে আর এখানে সাইন থিটা বাই টু আর এটা কাটাকাটি যাবে। তাহলে আমার দেখো দেখি এবার কী পড়ে থাকবে, এবার একবার লিখতে হয়, কাটাকাটির পর একবার লিখতে হয়। তাহলে কস অফ থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন অফ থিটা বাই টু আর এইখানে কী থাকলো দেখো তো, এদিকে সাইন অফ থিটা বাই টু আর ডিভাইডেড বাই হচ্ছে কস অফ থিটা বাই টু। তাহলে এবার দেখো তো দেখি কী অবস্থা দাঁড়ায়। এইবার অঙ্কটা দেখো দেখি কস বাই সাইন মানে কট, তাহলে কট অফ থিটা বাই টু আর মাইনাস এখানে সাইন বাই কস মানে হচ্ছে ট্যান অফ থিটা বাই টু। এই দেখো এখানে আর এই শেষটা এসে গেছে, আর এই শেষ আর এখানে প্রুফ লিখে দাও, তাহলেই তোমাদের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি কোথায় যাব, কত নম্বর দেখো তো দেখি, চলে যাচ্ছি আমি তোমাদের 4-এর 7 নম্বরটাও দেখি আমি লিখে দেব। 4-এর 7 নম্বরটা কী আছে, 4-এর 7 নম্বরটা আছে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলবে। 4-এর 7 নম্বর, 4-এর 7 এটাও লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী আছে, কস স্কোয়ার 48 ডিগ্রি আর কি আছে দেখো তো দেখি, মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি, এই হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডটা আর কি। তাহলে এক কাজ করি আমরা, তাহলে হাফ ইন্টু টু করে দিই, এখানে হাফ করে দিলাম আর এটাকে টু কস স্কোয়ার 48 ডিগ্রি এ ধরনের ফর্মুলা আছে কিন্তু, আর এটা টু সাইন স্কোয়ার 12 ডিগ্রি এইরকম করে দিলাম আর কি। এইবার আমি এইখানে যদি ফর্মুলা প্রয়োগ করে হাফ তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, টু কস স্কোয়ার 48 ডিগ্রি হবে 1 প্লাস কস অফ 2 ইন্টু 48 ডিগ্রি, তার মানে কস অফ 96 ডিগ্রি। তাহলে এটা হবে 1 প্লাস কস অফ 96 ডিগ্রি, আর এইটা কি হবে, এটা হবে 1 মাইনাস কস অফ 24 ডিগ্রি, এইখানে লিখে দাও 1 মাইনাস কস অফ 24 ডিগ্রি। এইবার তোমার অঙ্কটা প্রায় তোমার লাইনে পড়ে যাচ্ছে আর কি। তাহলে হাফ ইন্টু এখানে করো 1 প্লাস কস অফ 96 ডিগ্রি আর মাইনাস হলো 1 প্লাস হলো কস অফ কত ডিগ্রি, 24 ডিগ্রি, এইবার দেখো 1 আর 1 এখানে কেটে যাচ্ছে, 1 আর 1 কেটে যাওয়ার পরে কি থাকলো তোমার হচ্ছে হাফ ইন্টু কস অফ 96 ডিগ্রি প্লাস কস অফ 24 ডিগ্রি, এইবার দেখো কোন ফর্মুলায় পড়ে গেছে, একটা ফর্মুলায় পড়ে গেছে দেখি, সেটা হচ্ছে কস সি প্লাস কস ডি, এবার কস সি প্লাস কস ডি এর ফর্মুলায় তাহলে আমি এবার তোমার কি অঙ্কটাতে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে দেখা যাক কি আছে, কস সি হাফ ইন্টু এবার কস সি প্লাস কস ডি 2 ইন্টু কস তারপরে কি 96 প্লাস 24 ডিভাইডেড বাই 2, 96 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি ডিভাইডেড বাই 2
আর হচ্ছে তোমার তার সঙ্গে কস কস অফ দুটোই কস হয়ে যাবে, কস অফ হচ্ছে তোমার 96 মাইনাস 24 ডিগ্রি, 96 মাইনাস 24 ডিগ্রি ডিভাইডেড বাই তোমার 2 ডিভাইডেড বাই 2। আচ্ছা 96 আর 24 আর তোমার 24 ডিগ্রি 96 মাইনাস 24 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি 24 ডিগ্রি ডিভাইডেড বাই 2 divided by 2, just 1 minute, just 1 minute, 1 minute। আচ্ছা দেখো দেখি তাহলে এবার আসলো cos অফ, এখানে দেখতেছো হাফ ইন্টু এই যে cos c তোমার cos c প্লাস cos d, cos c প্লাস cos d, cos c প্লাস 2 ইন্টু cos 96 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি ডিভাইডেড বাই 2, আর একটা হবে cos 96 মাইনাস 96 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি 24 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এইবার হিসাব করে দেখো দেখি কত হয়। এখানে অবশ্য তোমার টু আর টু কেটে যাবে, সেটা কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিয়ে এইখানে cos দেখো 96 আর 24 যোগ করতে হবে 120, 120, তাহলে এটা হয়ে গেল তোমার cos অফ 60 ডিগ্রি, cos অফ তোমার cos অফ 60 ডিগ্রি, আর এটা হয়ে গেল তোমার 96 থেকে 24 বাদ দিলে হবে তোমার কত 72 ডিগ্রি, 72 ডিগ্রি বা 36 বাই 2 36 ডিগ্রি, তাহলে cos অফ কত 36 ডিগ্রি, 36 ডিগ্রি। এইবার এই চ্যাপ্টারে আমরা 36 ডিগ্রিটা কিন্তু মুখস্থ করে ফেলছি, আর 60 ডিগ্রিটা আমরা আগে থেকেই জানি। এই 36 ডিগ্রিটা কি আছে, cos অফ 36 ডিগ্রি হচ্ছে √5 প্লাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে এটার মান হয়ে গেল তোমার, এইটা প্রথমটার মান হচ্ছে তোমার হাফ, আর এটা √5 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 4। আমরা এটা এই চ্যাপ্টারে আমরা এটা মুখস্থ করেছি। তাহলে আমার উত্তরটা কি দাঁড়ালো, উত্তরটা দাঁড়ালো √5 প্লাস 1 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু RHS, ইকুয়াল টু RHS। এটাও প্রমাণিত হয়ে গেল, এটাও প্রমাণিত হয়ে গেল। এইবার আমি লাস্ট অঙ্কে ধরতেছি, লাস্ট অঙ্কটা আমাদের কি বলছে, লাস্ট অঙ্কটা একটু কিন্তু এই অঙ্কগুলোর থেকে একটু ঝামেলা করা হবে। লাস্ট অঙ্কটা কি বলছে, লাস্ট অঙ্কটা বলছে 2 cos 11 পূর্ণ 1 4 ডিগ্রি, 2 cos 11 পূর্ণ 1 4 ডিগ্রি। তো সরাসরি তো আসবে না, আমাদের কিছু ফর্মুলা ব্যবহার করতে হবে, সেই ফর্মুলাগুলোর থেকেই চলে আসবে। এখন এটা হচ্ছে দেখো, এটা 4 11 44, এটাকে 45, 45 বাই 4 আছে, তাহলে আমরা 45 বাই 2 থেকে বা 45 ডিগ্রি থেকে আমরা অঙ্কটাকে শুরু করবো আর কি, 45 ডিগ্রি বা 45 ডিগ্রি বাই 2। তাহলে আমরা চারের তোমার 10 নম্বর অঙ্কটা শুরু করলাম। 4-এর 10 কি আছে, আমরা যেহেতু 2 cos স্কোয়ার থিটা বাই 2 এইরকম একটা ফর্মুলা আমরা মুখস্থ করেছি, 2 cos স্কোয়ার থিটা বাই 2, তোমরা মুখস্থ করছো কি জানি না, কিন্তু মুখস্থ করতে হবে, ইজিক্যাল টু 1 প্লাস cos থিটা, ইজিক্যাল টু 1 প্লাস cos থিটা, এইরকম একটা ফর্মুলা আমরা মুখস্থ করেছি। তাহলে সেই হিসাবে সুতরাং 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2 যদি আমি করি, 45 ডিগ্রি বাই 2, তাহলে এটা আমার কত হবে, এটা হয়ে যাবে 1 প্লাস cos অফ 45 ডিগ্রি, cos অফ 45 ডিগ্রিটা কিন্তু তোমাদের জানা আছে। তাহলে এবারে আমি এক কাজ করি, এখানে বসিয়ে দিই, তাহলে 1 প্লাস এটা হলো 1 বাই 45 ডিগ্রি বা 1 বাই √2, 1 বাই √2। এবার যদি আমি এটা করি একটু, তোমার √2টাকে যদি লসাগু নিই, তাহলে √2টাকে লসাগু নিলাম, √2টাকে লসাগু নিলে এখানে কত আসলো, √2 প্লাস 1 আসলো, √2 প্লাস 1 আসলো। এবার আমার কিন্তু এটা দিয়ে কাজ হবে না, 2 cos স্কোয়ার দিয়ে কাজটাই হবে না, আমাকে কী করতে হবে, 4 cos স্কোয়ার করতে হবে, তাহলে 2 cos স্কোয়ার তার হোল স্কোয়ার করতে পারবো। ঠিক ওই কারণে আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে করবো 4 cos স্কোয়ার, লেখার দরকার নাই, 4 cos স্কোয়ার 45 ডিগ্রি, এটা দেখলেই বোঝা যায় যে 2 দিয়ে গুণ করতেছি আমি, 45 ডিগ্রি বাই 2 ইজিক্যাল টু 2 ইন্টু এখানে হলো √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2। এইবার যদি তোমরা এইটার সঙ্গে এইটাকে কাটাকাটি করো, তাহলে এখানে একটা √2 আসবে, সেই √2টা যদি এর সঙ্গে গুণ করে দাও, তাহলে কি আসবে দেখা যাবে, তাহলে কত আসবে, 4 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2 ইজিক্যাল টু আমার আসলে এটা √2টা গুণ করে দাও, তাহলে কত হবে, 2 প্লাস √2, এইরকম আমি উত্তর পেলাম আর কি।
তাহলে এবার এক কাজ করি, এইটাকে করি 2 cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, একবারে হোল স্কোয়ার করে দিলাম, এই স্কোয়ারটা মাথায় দিয়ে দিলাম, আর এখানে 2 করে দিলাম কারণ এখানে 4 ছিল। তাহলে আমার কত হবে 2 প্লাস রুট টু, 2 প্লাস রুট 2। এইবার আমি যদি এখান থেকে 2 cos 45 ডিগ্রি বাই 2 এইটা যদি বাইরে করি তাহলে কী হবে, এইদিকে রুট উঠে যাবে, রুট উঠে যাবে 2 প্লাস রুট 2, এইরকম আসবে তোমার উত্তরটা আর কি। না এখন পর্যন্ত অঙ্কটার উত্তর আসেনি, আমি মানে একটা অংশ বের করলাম, মানে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2টা বের করো। তাহলে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু হবে হাফ ইন্টু, এটা রুটের ভিতরে এই যা আছে তাই থাকবে, রুটের ভিতরে যা থাকবে সেগুলোই থাকবে আর কি। তাহলে এই পর্যন্ত তোমার cos 45 ডিগ্রি বাই 2 এর মান আমি বের করলাম, 45 ডিগ্রি বাই 2। এখনও কিন্তু অঙ্কটা আমরা যাই নাই, কারণ ওখানে প্রমাণ করতে বলছে তোমার। তাহলে এই 45 ডিগ্রি বাই 2টা বের করলাম কেন, এবার আমি 45 ডিগ্রি বাই 4 থেকে শুরু করবো আর কি। এখানে কিন্তু 45 ডিগ্রি বাই 4 আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, 45 ডিগ্রি বাই 4। আচ্ছা, তাহলে সেই অবস্থায় এখন আমাকে চলে যেতে হবে, ওই তোমার অবস্থানে আমাকে তোমার কি চলে যেতে হবে এখন। তাহলে আমি এইবার লিখি, এইবার কি লিখবো, 45 ডিগ্রি বাই 2 পর্ব আমার শেষ, আবার চলে যাব তোমার 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 4। এবার লিখবো আবার 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 4, মানে যেটা চেয়েছে আর কি, সেটা কি হবে, সেটা হবে 1 প্লাস cos 45 ডিগ্রি বাই 2। এবার এইটার মানটা আমরা কিন্তু বের করে রেখেছি এখানে, সেই মানটা আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে 2 cos স্কোয়ার আমি লিখলাম কিন্তু 2 cos স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 4, আর যেহেতু 2 দিয়ে গুণ করেছি, এইখানে মানটা কিন্তু তোমার বসিয়ে দেবে পারতাম, 1 প্লাস হাফ ইন্টু এই যে যেটা বের করে রেখেছি, এই যে মানটা এখানে বের করে রেখেছি, তাহলে 1 প্লাস হাফ ইন্টু তারপরে কত রুট টু, তারপরে আবার একটা রুট 2, এটা বসিয়ে দিলে কোনো ক্ষতি নাই। আচ্ছা, তাহলে আমি কি করলাম, 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 4, আবার এই মানটা আসলো আর কি, এই মানটা আসলো। তাহলে এটাকে আমি একটু cos স্কোয়ার 1 প্লাস হাফ ইন্টু, ওটা ঠিকই আছে, একদম ঠিকঠাক আছে। তাহলে আমি এবার করি কি, এবারে আমি এটাকে তোমার কি 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে এদিকেও 2 এদিকেও 2 দিয়ে গুণ না হলে এই যে 2 cos 45 বাই 4টা আসবে না, সেই জন্যই করছি আর কি, 2 দিয়ে গুণ এমনি করছি না। তাহলে আমার এখানে কি করতে হবে, এইদিকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে, এটা 2 আর 1/2 কাটাকাটি যাবে। তাহলে 2 প্লাস তোমার রুট ওভার 2 এইরকম চলে আসলো। এইবার আমি এখানে করি তোমার 2 cos 45 ডিগ্রি বাই 4 তার হোল স্কোয়ার করে দিই, এই যে এরকম করে দিই, ইজিক্যাল টু হচ্ছে 2 প্লাস রুট 2 প্লাস তোমার রুট 2 এইরকম। এবার আমি স্কোয়ারটা এদিকে বাদ দিলে আমার 2 cos এবার 45 ডিগ্রি বাই 4টাকে আমি একদম 11 পূর্ণ 1/4 লিখতেই পারি, 11 পূর্ণ 1/4 ডিগ্রি ইজিক্যাল টু কী হবে, এদিকে রুট উঠে যাবে আর একটা, তাহলে 2 প্লাস রুট 2 এইবার দেখো তোমাদের আর এইচ এসটা এসে গেছে, ইকুয়াল টু আর এইচ এস ব্র্যাকেটের ভিতর লিখে দাও প্রুফ, তাহলে আমার এই 4টা অঙ্কই কিন্তু আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরা চেষ্টা করতে থাকো, বাকি অঙ্কগুলো আমি যেগুলো করে দেবই, সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই। এবং আমি লক্ষ্য করছি যে যেগুলো অঙ্ক মোটামুটি খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে সেট হয় বেশি, সেই সমস্ত অঙ্কই কিন্তু আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। এবং বাকিগুলো তোমরা চেষ্টা করো, আর বারবার বলে রাখছি যে এসএন বইটা ফলো করো তোমরা সকলেই, এবং সেক্ষেত্রে চেষ্টা করবে কি অবশ্যই এক্সাম্পলের অঙ্কগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবে। তাহলে আমি আজকের আমার এই ট্রিগোনোমেট্রির রেশিওস অফ সাব মাল্টিপল অ্যাঙ্গেলসের পার্ট 6 ভিডিও পাঠদান আমি এখানেই শেষ করলাম।